সকাল সকাল জুতো আর ট্রাইপড নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের দিকে একটু ভিডিও বানাতে যাব বলে। কিন্তু দাঁড়া, আগে বাড়ির সব কাজগুলো করে ফেলি, তারপর নয় যাব মাঠে ভিডিও বানাতে। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে যে বিড়ালের বাচ্চাগুলো দিয়েছিল সেই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর এদিকে এখন আমি গরুকে সানি দিতে গেলাম, আর গরুর নাদে সানি দেওয়ার পর আমি ফটাফট হাত মুখ ধুয়ে ফেললাম। তারপরে ফটাফট হাত মুখ ধোয়া হয়ে গেলে ব্রাশ আর কোলগেট নিয়ে বাড়ির পিছনে জমির দিকে যাব, কারণ বৃষ্টির জল জমার কারণে জমিতে প্রচুর ঘাস হয়েছে, সেগুলোই বাবা সকাল সকাল কাটতে চলে গেছে। আর কিছুদিন আগে বাবা একটা কৃষ্ণচূড়ার ছোট্ট চারা নিয়ে এসেছিল, আর ছোট চারাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। তবে আমি যেই কারণে বাবার পিছন পিছন সকালে ঘুরছি, বাবা যখন মাঠে যাবে আমিও বাবার সঙ্গে মাঠে যাব। আমি যখন বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তখন বলল আজকে আর মাঠের দিকে যাবে। আর তাই আমি ঠিক করলাম আমি একা একাই যাব। আর যাওয়ার আগে দেখি হনুমান মন্দিরের পিছনের পুকুরে সকালে হয়তো প্রচুর মাছের বাচ্চা ছেড়ে গিয়েছে, সেটা দেখতে গিয়ে বাজরংবলীর দর্শন করে নিলাম। আর যখন আমি মাঠের দিকে যাচ্ছিলাম তখন দেখি আমাদের বাড়ির সামনে 3টে মুরগি লড়াই করছে। আর অনেকদিন মুরগি লড়াই দেখিনি, তাই একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আর এবছর প্রথম আমাদের পাড়ার বাচ্চারা গণেশ পুজো করেছে, তবে এর আগে কোনোদিন আমাদের পাড়ায় গণেশ পুজো হয়। আর এদিকে দেখো, আমি এখন মাঠে পৌঁছে গিয়েছি, আর সেখানে গিয়ে ধানের জমির পাশে দেখতে পাই পেঁপে গাছ। আর সেই পেঁপে গাছগুলোতে প্রচুর পরিমাণে পেঁপেও ধরেছিল, আর পুরো গাছটাতে পেঁপেতে পুরো ভর্তি ছিল। আর ওদিকে দেখো, ভাঙা খেজুর গাছের মাথায় একটা পাখি বসেছিল। আর আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেলে আমি মাঠের দিক থেকে সোজা বাড়ি চলে যাই। কিন্তু তার আগে দাঁড়াও, আমি তো আমার মোবাইলই ভুলে যাচ্ছিলাম এক্ষুনি। আর হ্যাঁ, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকের ভিডিও।